বহুল প্রতীক্ষিত আসিয়া মামলায় আজকে বিজ্ঞ বিচারিক আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। আপনারা জানেন এই আসামি ইতিপূর্বে একজন 8 বছর বয়সী একজন শিশুর সাথে জঘন্য, ঘৃণ্যতম, পৈশাচিক এবং বর্বরচিতভাবে তাকে ধর্ষণ করেছেন এবং এই ধর্ষণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এবং এই আসিয়ার ধর্ষণ এবং হত্যাজনিত কারণে সারা বাংলাদেশে বহির্বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং ন্যায় বিচার চেয়েছে। এই মামলায় বিজ্ঞ বিচারিক আদালত সকলের সহযোগিতায় প্রসিকিউশন, ডিফেন্স, ল এনফোর্সিং এজেন্সি, উইটনেসেস এবং এই মাগুরা জেলার পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়, এই দেশে। এবং এই মামলায় তার পরিবারের অন্যান্য যারা সদস্য ছিলেন, যাদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 506 পার্ট 2 সেকশন 201-এ যে অভিযোগ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। স্বাধীন বিচার ব্যবস্থায় বিজ্ঞ বিচারিক আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এভিডেন্স অন রেকর্ডের উপরে এই জাজমেন্ট প্রদান করেছেন। আমরা এই আসামি হিটু শেখের রায়ের যে ঘোষণা তিনি দিয়েছেন, যে শাস্তি মেয়াদের শাস্তি প্রদান করেছেন, আমরা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট। কিন্তু যে আসামিদেরকে, যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল, তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। এই মামলার রায়ের মাধ্যমে এবং দ্রুততম সময়ের বিচারের মাধ্যমে একটি মেসেজ সকলের জন্য প্রণিধানযোগ্য, আর তা হচ্ছে এই বাংলাদেশের বুকে কোনো ধর্ষক কোনো নারীর সাথে কিংবা কোনো শিশুর সাথে কোনো যৌন অপরাধ, বিশেষ করে এই জাতীয় ঘৃণ্য কোনো অপরাধে যেন যুক্ত না হতে পারে, সংগঠন না করতে পারে, সেই মর্মে তাদেরকে এই মেসেজ দেয়া হচ্ছে। যদি তারা করে তাহলে আইন আমলে আসবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। এবং আজকের এই রায়ের জন্য ঊর্ধ্বতন মহল, বিশেষ করে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করেছেন, যে এই মামলার দ্রুততম সময়ের মধ্যে বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে জনমতের সপক্ষে তারা তাদের আইনি যে দায়িত্ব পালন করেছেন, সেটাকেও আমরা সাধুবাদ জানাই। এবং আপনারা যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠান ধারণ করছেন, আমার বক্তব্য ধারণ করছেন, এই নিউজ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। আসামি পক্ষের মানে উপযুক্ত এবং আপনাদের মতন অভিজ্ঞ আইনজীবী পাইনি, এটা কি আপনি মনে করেন কিনা? মানে আসামি পক্ষ উপযুক্ত এবং অভিজ্ঞ আইনজীবী পাইনি, এটা আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধি 340 ধারার বিধান অনুযায়ী আসামি তাকে ডিফেন্ড করতে পারে। বিজ্ঞ বিচারিক আদালত এই আসামিদেরকে বিচারকালীন সময়ে বলেছিলেন যে আপনারা কোনো আইনজীবী নিয়োগ করতে চান কি না। সেই মুহূর্তে আসামিরা বলেছিলেন যে তারা এর কোনো সদুত্তর দেন নাই, অর্থাৎ তারা কোনো বিজ্ঞ আইনজীবী দিতে চান নাই। কিন্তু রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে। আইনের বিধান অনুযায়ী রাষ্ট্র ডিফেন্সের লয়ার দিয়েছে এবং এই আসামিদেরকে প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী তিনি সাক্ষীদেরকে পূর্ণাঙ্গ জেরা করেছেন এবং জেরার মাধ্যমে কন্ট্রাডিকশন বা ডিসক্রিপেন্সি যাই বলি না কেন সেটা নেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং আসামিরা প্রপারলি ডিফেন্ডেড হয়েছে এবং তাদের পক্ষে বিজ্ঞ আইনজীবী
ইতিমধ্যে রায় প্রদানের পূর্বে যথানিয়মে আর্গুমেন্টও করেছে। সুতরাং আসামি এই মামলায় কন্টেস্ট করেছে প্রপারলি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। ধন্যবাদ। একটা প্রশ্ন জি, please। হলো কি, আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ, please তাহলে বলুন। বাংলাদেশে এই মনে হয় প্রথম এত দ্রুত সময়ের মধ্যে একটি ধর্ষণ এবং হত্যা মামলার রায় হলো। জি জি, সে বিষয়টি কিভাবে দেখছেন? Thank you. আইনের কোনো ব্যত্যয় ঘটেছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা জানেন যে এই মামলার যিনি নিযুক্ত লার্নেড পাবলিক প্রসিকিউটর, তাকে সহায়তা করার জন্য বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিজ্ঞ আইনজীবীকে, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং সেই সুবাদে প্রসিকিউশন টিমটাকে স্ট্রং করার জন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্ব, যে ভূমিকা নিয়েছেন, এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যেহেতু এটা একটা সেশনস কেস, এটি হচ্ছে দায়রা আদালত, সুতরাং দায়রা আদালতে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স 2009-এর বিধান অনুযায়ী বিরতিহীনভাবে এই মামলাগুলো অগ্রসর হবে। এবং বিজ্ঞ বিচারিক আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার গুরুত্ব অনুধাবন করে, এবং সেই ক্ষেত্রে এটি যেহেতু জনগুরুত্বপূর্ণ মামলা এবং আইনেও সেই সুযোগ রয়েছে, আইনেও দায়িত্ব রয়েছে, কাজে সেই হিসাবে এই মামলাটি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে গেছেন এবং সেটি হচ্ছে আইনের বিধান। কাজে আমি আশা করব যে কোনো সেশনস ট্রায়ালে, বিশেষ করে স্পেশাল কোর্টে যদি এই জাতীয় কোনো মামলা পেন্ডিং থাকে, তবে এই মামলার রায়কে অনুসরণ বা অনুকরণ করে যাতে করে ভবিষ্যতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোনো বিচার প্রার্থী যেন কোনোভাবে ডিলেইড না হয়, ডিফ্রডেড না হয়, কিংবা কোনো ধরনের যেন তার বিলম্ব না হয়। প্রত্যেকেই ন্যায় বিচার প্রত্যাশা করে, আর এই ন্যায় বিচার প্রত্যাশাটা হচ্ছে একটি মামলা রায় প্রদানের মাধ্যমে। আমরা বিশ্বাস করি আজকে এই রায় প্রদানের মাধ্যমে সো ফার ইট রিলেটস টু হিটু শেখ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাপর আসামিদেরকে তিনি খালাস করার কারণে আমরা প্রিজুডিসড হয়েছি। ধন্যবাদ। জি, থ্যাংক